হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো বলতে পারো এই নিত্য নতুনই রেসিপি। দেখো, ফুলকপির কোরমা। ফুলকপি কোরমা বানানোর জন্য কি কি লাগছে? এখানে লাগছে ফুলকপি আর পেঁয়াজ, আর এখানে আদা রসুন পেস্ট, তারপর আছে কাঁচা লঙ্কা, আর এখানে আছে দুধ আছে, কাজু বাদাম আছে, তারপর দারচিনি আছে। তো এগুলো আমি সব রেডি আগের থেকে সব কিছু কেটে কুটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তো এখন আমি চলে যাব রান্নার দিকে। চলো। আর এদিকে দেখো, পেঁয়াজটাকে কিন্তু আমি ছিঁড়ি করে কেটে নিয়েছি। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি সসপ্যানে, আর ফুলকপিটাকে ভালো করে হালকা ভেপিয়ে নিব। কারণ কি জানোই তো, আজকালকার এই ফুলকপিতে কিন্তু অনেক রকমের পোকামাকড় থাকে। তার জন্য আমি ফুলকপিটাকে বেশি সিদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নিলাম। তারপরে এই ফুলকপিটাকে আমি কড়াইতে হালকা করে ভেজে নিচ্ছি। একেবারে পুরো ভাজবে না, তাহলে কিন্তু ফুলকপির কোরমা খেতে ভালো লাগবে না। জাস্ট হালকা একটু ফ্রাই করে নেবে, আর কিছু না। আর এই ফুলকপির কোরমাতে কিন্তু ফুলকপিটাকে না ভেজেও দেওয়া যায়, কোনো প্রবলেম নাই। কিন্তু যাই হোক, আমি হালকা একটু ফ্রাই করে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা, যা যা লাগবে তো দিয়ে দিচ্ছি। তো দেখো, তেলটাও গরম হয়ে গেছে, আর দারচিনি তেজপাতা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাটার। তো এখানে এটা কিন্তু ফুলকপির কোরমাটা সম্পূর্ণটা বাটার দিয়ে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ বাটার। মিক্সারে আমি পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম আর কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা আর কাজু বাদাম আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। আর এটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব আদা রসুন পেস্টটা। তো দেখো, এটা এখন একটু ভাজা হয়ে গেলে এই যে দিয়ে দিলাম আমি আদা রসুন পেস্টটা। তারপর এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই যে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেব। মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম দুধটাকে ভালো করে জাল করে নিয়ে মশলার সাথে একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তারপর একটু ফুটিয়ে তারপর এর মধ্যে ফুলকপিগুলো ছেড়ে দেব। আমি ভালো করে মশলার সাথে দুধটাকে মিশিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব আগে থেকে হালকা ফ্রাই করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে নেব, মশলার সাথে যেন ফুলকপিগুলো পুরো গায়ে লেগে যায়। তাই জন্য ভালো করে ফুলকপিগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো, এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই রান্নাতে কিন্তু একদমই হলুদ দেওয়া চলবে না, কারণ এটা কিন্তু পুরো সাদা হবে। আর আমি লঙ্কার গুঁড়োটা এর জন্য দিয়েছি, অনেকে হয়তো সাদা খাওয়ার পছন্দ করে না, কিন্তু তার জন্য এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে হালকা হালকা সোনালি রং হবে, দেখতেও খুব সুন্দর হবে। আর বললামই তো, অনেকে সাদা খাওয়ার পছন্দ করে না। যারা সাদা খাওয়ার পছন্দ করে না, তো হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা সোনালি রং করে তোমরা খেতে পারো। আর এই ফুলকপির কোরমা কিন্তু খেতে খুবই ভালো লাগে। যারা এই ফুলকপির কোরমাটা বাড়িতে ট্রাই করোনি, তারা প্লিজ একবার ট্রাই করে দেখতে পারো। তো দেখো, এদিকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর ফিরে এসে আমি এখানে চিনি দিয়ে দিলাম, হালকা চিনি দিয়ে দিচ্ছি, যাতে আর চিনি দিলে কিন্তু খাবারের রান্নার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় হালকা। আর এই ফুলকপি কোরমাটা কিন্তু অল্প হালকা মিষ্টিও হতে হবে। আর এদিকে দেখো, আমি আগে থেকে বেরেস্তা ভেজে রেখেছিলাম, পেঁয়াজ ভাজা। তো বেরেস্তাকে দিয়ে দিলাম, বেরেস্তা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটিকে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও প্লিজ। এই রেসিপিটাকে ট্রাই